নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে একদম একটা নতুন প্রকল্প চালু করা হলো। এই প্রকল্পের আওতায় মেয়েদের বিয়েতে এবার 10 গ্রাম সোনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। বন্ধুরা, এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, তারপর সেই ফর্মটাকে কোথায় জমা করবেন, সবটাই আমরা জেনে নেব। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটাকে কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন। এরই সাথে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে সোনার দামে কিন্তু উত্থান পতন লেগেই আছে। আর এইদিকে বিবাহ হোক কিংবা অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকী কিংবা জন্মদিন, যে কোনো শুভ দিনে সোনা অত্যন্ত শুভ ধাতু হিসেবে গণ্য করা হয়। আর এই সময় মেয়ের বিয়ে উপলক্ষে সোনা কিনতে সাধারণ মানুষকে যাতে ঘটিবাটি বন্ধক না রাখতে হয়, আবার মানুষের আবেগ যাতে ক্ষুণ্ণ না হয়, সেই উদ্দেশ্যেই অসম সরকার মেয়েদের বিয়ে উপলক্ষে 10 গ্রাম সোনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে অসম সরকারের তরফ থেকে গৃহীত প্রকল্পের নাম রাখা হয়েছে অরুন্ধতী গোল্ড স্কিম। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারীদের অ্যাকাউন্টে সরাসরি 10 গ্রাম সোনার সমতুল্য টাকা প্রদান করা হবে। এবার আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত এবং আবেদনের পদ্ধতি। এই প্রকল্পে আবেদন করার প্রধান যে শর্ত হচ্ছে, মেয়ের বয়স কমপক্ষে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এরই সাথে রেজিস্ট্রি ম্যারেজ বাধ্যতামূলক। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী বিয়ে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্ট্রেশনের দিনই এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে। পরিবারের মোট বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে। এরই সাথে বরের ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য revenueassam.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর সেই ফর্মের একটা প্রিন্ট আউট বের করে সেটা জমা দিতে হবে আপনার এসডিও বা বিডিও অফিসে। ফর্ম জমা দেওয়ার একটি রসিদ পাওয়া যাবে। পাশাপাশি নথিভুক্ত নাম্বারে মেসেজ পাঠিয়ে আবেদন প্রক্রিয়া অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটার স্ট্যাটাসটাও জানিয়ে দেওয়া হবে। এই আবেদন একবার ধার্য হয়ে গেলেই ফর্মে উল্লেখিত অ্যাকাউন্ট নম্বরে প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেওয়া হবে সময় মতো। বিবাহের জন্য এভাবে মহিলাদের আর্থিক সাহায্য করতে অগ্রণী ভূমিকা পালন করছে অসম সরকার। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কি এই ধরনের কোনো প্রকল্প চালু করা উচিত কিনা নিজে কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না।